সমান তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন 910 মিলিলিটার হলে 7 to 8 মিলিলিটার পারদ চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? তো প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন 910 মিলিলিটার। তো ধরলাম এখানে একটা গ্যাস আছে, এই গ্যাসটার আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে 910 মিলিলিটার। তো প্রমাণ তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 1 অ্যাটমসফিয়ার। 7 to 8 মিলিলিটার পারদ চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? এখন এই গ্যাসটারই চাপ যদি 7 to 8 মিলিলিটার পারদ চাপ এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে গ্যাসটার আয়তন কত হবে? V2 ইকুয়াল হোয়াট? তো আমরা এটাকে ধরবো V1, এটাকে ধরবো T1 আর এটাকে ধরবো P1। এটা হবে P2, T2 এবং এই মানটা হবে V2। ঠিক আছে, এখানে চাপের এককটা আছে অ্যাটমসফিয়ার আর এখানে আছে মিলিমিটার এইচজি। হয় আমরা অ্যাটমসফিয়ারকে মিলিমিটার পারদচাপ করব, না হয় মিলিমিটার পারদচাপকে অ্যাটমসফিয়ার করব। এটাকে মিল রাখতে হবে, ঠিক আছে, আলাদা রাখলে হবে না। তো আমরা যদি মিলিমিটার পারদচাপকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করি তাহলে 760 দিয়ে ভাগ করতে হয় 7 to 8। এই মিলিমিটার পারদচাপটা হয়ে গেল অ্যাটমসফিয়ার, মানটা হবে 0.957 অ্যাটমসফিয়ার। আর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আমরা 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন এককে প্রকাশ করব 273। কেলভিন। আর 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ঠিক আছে, আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। আমরা বের করব V2। V2 ইকুয়াল P1 V1 T2 আর T1 P2। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, P1 এর মান আছে 1, V1 এর মান আছে 910 মিলিলিটার, তাহলে এই আয়তনটাও মিলিলিটার এককে বের হবে। তো আমি এখানে মিলিলিটার এককটা বসাই দিচ্ছি 910 মিলিলিটার। T2 এর মানটা হচ্ছে 300, T1 273 আর P2 এর মান 0.957। ফলাফল আসবে 1044 মিলিলিটার। আর আমরা যদি এই মিলিলিটারকে লিটার করি 1000 দিয়ে ভাগ করব, তাহলে হবে 1.044 লিটার। বন্ধুরা, ভিডিওটি শর্ট করার জন্য আমি ক্যালকুলেশনগুলো আগে থেকেই লিখে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।